ওং গং গণপতয়ে নমঃ। শিব বা মহাদেব বলছেন, যদি ভাগ্যে ব্রহ্মদেব যদি দরিদ্রতা লিখে রাখে, অথবা ধন অর্থ না লেখে ভুলে যায়, তাহলে শ্রী গণেশের এইভাবে পুজো করলে আপনাদের ধন অর্থে তো কষ্ট থাকবেই না, বরং ধনবান যোগ আপনাদের তৈরি হবে। তো এটা আমার কথা নয়, এটা মহাদেবের কথা। দারিদ্রতা দূর হবে, ধন অর্থে কষ্ট থাকবে না। ভাদ্র মাসের শুক্ল চতুর্থীতে গণেশদেবের আবির্ভাব বা গণেশ মহারাজের আবির্ভাব তিথি বলে ধরা হয়। এই তিথিতে আপনারা যদি কেউ আর্থিক দিক থেকে দুর্বল থাকেন, যে অনেক দিন ধরে অর্থের কষ্টে ভুগছেন, যার হাজার পরিশ্রম করার পরে তার দুঃখ দূর হচ্ছে না, তার কষ্টার্জিত ধন তার ফুরিয়ে যাচ্ছে, সে কোনোভাবেই সংসারকে ঠিকভাবে জায়গায় নিয়ে যেতে পারছে না, তাহলে এই যে ব্রত, সেই গণেশ চতুর্থীর ব্রত মা বোনেরা যদি পালন করেন, তাহলে এই দারিদ্রতা দূর হবেই হবে। কীরকমভাবে হবে? সেটা হচ্ছে যে মা বোনেদেরকে এই দিনকে যদি পারেন নির্জলা উপবাস করলে ভালো হয়। যদি না পারেন নিজের মতন করে করবেন। তবে কখন খাবো, কখন পুজো দিয়ে কখন খাবো, এই ব্যাপারগুলো মনের মধ্যে আনা চলবে না। একদম সুন্দর করে মনের মতন করে আপনাকে পুজো করতে হবে। এই পুজোটা করলে কি হবে, এই পুজো কীভাবে করতে হবে? পুজো গণেশদেবের যেরকম পুজো করা হয় সেইভাবেই করতে হবে। তাতে নৈবেদ্য, কাপড়, গামছা, ফল, 5 রকম ফল, 5 রকম মিষ্টি, এবং যে 5 রকম যে মিষ্টি তার মধ্যে মোদক এবং লাড্ডু কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে, এটা দিতে হবে। মানে যদি মোদক না পাওয়া যায়, লাড্ডু তৈরি করেও দেবেন ঘরে। ঠিক আছে, অথবা যদি মন্দিরেও পুজো করতে যান তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু মাস্ট অ্যান্ড মাস্ট সেটা হচ্ছে দুর্বা দিয়ে 108টা মালা করে, 108টা দুর্বার মালা করে গণেশ প্রভুকে আপনাকে মালা দিতে হবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে। সঙ্গে কি করতে হবে, আপনার গণেশ চতুর্থীতে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার গণেশ স্তোত্রম পাঠ অবশ্যই করতে হবে। সব কিছু হয়ে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে গণেশের ভোগ দেওয়ার পরে প্রতি চতুর্থীতে 12টা চতুর্থী করতে হবে, অর্থাৎ 12 মাসের 12টা শুক্ল চতুর্থী করতে হবে, এবং পুজো শেষে ব্রাহ্মণ ভোজন করাতে হবে। যদি সেই সময় সেখানে ব্রাহ্মণকে না পাওয়া যায়, তাহলে গাই বা গরুকে ভোজন করাতে হবে। এই নিয়মে আপনাদেরকে 12টা মাস 12 বার পুজো করতে হবে, এবং 12টা যদি এক এক করে যদি আপনারা ব্রাহ্মণ না খাওয়াতে পারেন, শেষ যে পুজোটা হবে সমাপন পুজো, তাতে আপনারা 12টা ব্রাহ্মণকে একসঙ্গে বসে খাওয়াবেন এবং গরুকেও সঙ্গে ভোজন করাবেন, গণেশ স্তোত্রম পাঠ করবেন। এটা যদি আপনারা করেন তাহলে আপনাদের জীবনে মহাদেব যে কথা বলেছেন যে সমস্ত মানে কষ্ট, দারিদ্রতা দূর হবে। কি করলে না, গণেশের পুজো ঠিক যদি এইভাবে 12টা মাস 12 বার করা যায়, তাতে কিন্তু আপনাদের কখনো ধন অর্থে কষ্ট থাকবে না, এবং আপনারা দুঃখ কষ্ট তো দূর হবেই, এবং ধনবান যোগ তৈরি হয়ে যাবে। আমার কথা নয়, বারবার বলছি, এটা মহাদেবের কথা। তিনি অদৃশ্যভাবে কৃপা করে যাবেন এবং এই কৃপা কখনো শেষ হবে না। তাহলে বুঝতে পারছেন যে আজকের এই গণেশ চতুর্থীর পুজোর মহিমা। নমস্কার, সকলে ভালো থাকবেন।